আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নানু ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। শীতের মধ্যে কি করতে আছেন এই বাতাসে? বাতাসে তো তরমুজের খাবনা বানাই। তরমুজের থাবনা বানাইতে আছেন? হ্যাঁ, এবছর কত হাজার থাবনা হবে? এবছর হাজার চাই হবে এখানে। 4,000 হবে। হ্যাঁ। ও, তা এখন পর্যন্ত আঠি লাগান নাই? না, কাঠি লাগাই না। কারণ কি, অনেকের তো চারা হয়ে গেছে, চারা বড় হয়ে গেছে, 3 পাতা 4 পাতা হয়ে গেছে। ও, আমি প্রথম দিব না, পরে দিব বছর। এটার মানে কি, এর মধ্যে তো রহস্য আছে। রহস্য পরেই তো একটু গাহে বেশি পাওয়া যায়। ও শেষ সময় দিলে একটু মানে কাস্টমার ভালো পাওয়া যায়, চাহিদা ভালো হয়। চাহিদা ভালো হয়। হ্যাঁ, এটার মানে কি, মানে গরমটা ফুল পাওয়া যায়। আর প্রথম তো যে চারাগুলো একটু মরেও বেশি মারা যায় কি কারণে? যায়। মানে ওই শীতের একটু বেশি, তাছাড়া ওই খালি কেউ খায় প্রথম যারা দেয় অল্প, আর বেশি সবাই লাগাইলে এরপর তো ওগুলা সব জায়গায় পড়ে ও আচ্ছা, পাখি। এই কাহিনী না? হ্যাঁ, আমি তো কইতাছি ঘটনা কি, সবার চারা উঠে গেছে, 4 পাতা 5 পাতা হইয়া গেছে, আর নানু হপায় থাপনা বানাইতে আছে, তারপরে এখন পর্যন্ত আঠিও লাগায় নাই। আঠি লাগাইতেও তখন অনেক সময় লাগবে নাকি? হ্যাঁ। ও, এবছর জমি কতটুক? বাস, জমি পানি আছে, পানি। মানে 160 শতাংশ? হ্যাঁ, গেল বছরও তো এই জায়গায় দিছিলেন নাকি? হ্যাঁ। গেল বছর কত টাকা বিক্রি করছিলেন? গেল বছর, তার আগের বছর তো 3 লাখ বেচছিলাম। গেল বছর বেশি বিক্রি করতে পারি না। ব্যবসা করতে পারেন না? ব্যবসা করতে পারি না। গত বছর মানে আড়িটা হয়েছে 2 নম্বর। মানে ভালো আঠি পান নাই? ভালো আঠি পাই নাই, বীজ ভালো হয় না। ওই দিয়ে সাদা রয়েছে তরমুজটা। হ্যাঁ, ওটা সাদা, মধ্যে যেটা কাটছে এটা সাদা বাইরে। সাদা বাইরেছে তরমুজটা? হ্যাঁ, মানে এটা ওই আঠির কারণে, জাতের সমস্যা? যাচ্ছে। ও, তাই লাভ করতে মোটেও পারেন নাই? না, না, গত বছর হয় নাই। মানে ওই লস তো আর হয় নাই? লস হয় নাই আটির কারণে আর কি। লস হয় নাই আর কি, আর লাভও হয় নাই, হ্যাঁ, মানে সমান সমান আর কি। হ্যাঁ। ও, তা এবছর কোনটা দিতে আছেন জাত? এবছর যেতে আছি ওই যেগুলো মানে সবাই দেয়, কিন্তু গত বছর তো আইন নিয়ে দিয়েছিলাম। ও, আলাদা অন্য কিছু দিছিলেন আর কি? হ্যাঁ, হ্যাঁ। ওগুলো ওনরা বলছে যারা বিক্রি করে না, বলছে ভালো, এইটাই ভালো হবে। বুঝছি হ্যাঁ, বুঝছি। এটাই ভালো হবে। মা, না না, যারা বিক্রি করে তারা তো বলবি যে এটা ভালো, তার কিন্তু মধ্যেও ভালো তো ফলে পরিচয়। না, তার মধ্যেও যার নীতি ভালো, হুম। আল্লাহ আল্লাহ, হ্যাঁ এ কিন্তু সৎ কথাই কয়। হ্যাঁ হ্যাঁ, আইডিয়া খারাপ হইবে, এইটা ভালো হইবে বললিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, ওরা কথাই বলে না। কত মানুষ আছে এই তো হ্যাঁ। বিক্রি করতে হয়। হ্যাঁ, তবে আমি মনে করি সবাই যেটা দেয়, হ্যাঁ, ওইটাই দেওয়া উচিত। কারণ হয়েছে, কারণ সবাই এগুলো তো পরীক্ষা নিরীক্ষা করে যে গেল বছর আমি দিছি এই ফলটা, এটা ভালো হয়েছে। বুঝেন না আমার কথা? আরে এখন কোম্পানি বেরিয়েছে গো। বিভিন্ন রকমের কোম্পানি ঢুকে গেছে। এখন ওই আগে যে আমরা দিছি ওই বিট ফ্যামিলি, হুম। বিট ফ্যামিলি আড়ি পাওয়া যায় তো না। কারণ কি, কোন কোন? ব্যান্ড হয়ে গেছে নাকি? ওরা তো বড় হইতে, বড় হইতে। অনেক বড় হইতে, আর বড় ফলের চাহিদাই তো বেশি। 20-25 কেজি ওজন হইতে। এই এখন ওইটা আঠিটা অরিজিনালটা পাওয়া যায় না? না, ওরা পাওয়া যায় না, ওরা পাই না। ও, এই তাহলে কাহিনী না? এবছর খরচ কেমন হবে? খরচ তো দেবে বেশি, আর সব জিনিসের দাম বেশি না। খরচ বেশি হবে গেল বছরের চেয়ে? হ্যাঁ, আপনার তো তেমন একটা খরচ নাই, কারণ আপনার তো দেখছি ওই গোবর দিয়ে টিয়াও তো কাজ করেন সারের পরিবর্তে হ্যাঁ, নাকি? হ্যাঁ। বিনা চালানে আপনি তরমুজ দেন, এটা কিন্তু সবাই পারে না। সার দিলাম, ঔষধটা তো লাগে। ওষুধটা লাগে, কিন্তু এবছর কি ওই সিস্টেমেই দেবেন তরমুজ? আর সার কিছু দিব, আর ওই তো গরুর গোবর দেবেন এবছরও? হ্যাঁ, না, আপনার সিস্টেম ভালো আছে। তা ঠিক আছে নানু। ওইটা তো জৈব সার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাইলে ভালো থাকে না, দোয়া করি এবছরও জানি ভালো ফলন হয় ইনশাল্লাহ। হ্যাঁ, দোয়া থাকবে সব সময়। ঠিক আছে তো। আচ্ছা, আল্লাহ হাফেজ।